আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আমি কিছু ড্রাগন গাছের কাটিং থেকে চারা উৎপাদনের জন্য ব্যবস্থা করেছি। ভাবলাম ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারাও খুব সহজে ড্রাগন গাছের কাটিং থেকে চারা উৎপাদন করতে পারেন। এখানে আমি 5 জাতের ড্রাগনের কাটিং সংগ্রহ করেছি, বেশ শক্তপোক্ত ড্রাগনের কাটিংগুলা এবং পুরানো গাছের ডালগুলি। এখান থেকে আমি আজ কিভাবে কাটিং থেকে চারা উৎপাদন করি এই বিষয়ে যে ভিডিওটা করেছি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ সবাই খুব ভালোভাবে ড্রাগন গাছের কাটিং থেকে খুব সহজেই চারা উৎপাদন করতে পারবেন। চলুন এখন আমরা দেখে নেই কিভাবে আমি আমার ড্রাগন গাছের কাটিং থেকে চারা উৎপাদন করি, কিভাবে মাটি তৈরি করি, এই বিষয়গুলি আপনাদের মধ্যে শেয়ার করি। আরেকটি বিষয় হচ্ছে ড্রাগন গাছের পচন রোধ করার জন্য আপনারা কি কি ছত্রাকনাশক ব্যবহার করবেন সে বিষয়েও আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা দেখে নেই আমি আমার এই ড্রাগন গাছের জন্য কেমনভাবে মাটি তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার 5টি পলি ব্যাগে ড্রাগন গাছের কাটিং লাগানোর জন্য মাটি তৈরি করে নিয়েছি। এই মাটিগুলির মধ্যে রয়েছে জৈব সার, বাগানের মাটি এবং বেশ কিছু পরিমাণে বালি, কারণ ড্রাগন গাছের বালিতে খুব দ্রুত শিকড় গজায়। এজন্য আমি জৈব সার কিছু পরিমাণে দিয়েছি, বাগানের মাটি এবং বালির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমরা এই কাটিংগুলি এখন এই পলি ব্যাগে রোপণ করব এবং পাশাপাশি আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে যাব। এখন কিন্তু বর্ষাকাল, প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য ড্রাগন গাছগুলি রোপণ করার পর আমরা এমন স্থানে রাখবো যেখানে পানি যেন না পড়ে, কারণ এমনিতেই মাটি ভেজা, এরপরেও যদি পানি পড়ে যায়, মানে পানির পরিমাণটা বেড়ে যায়, তাহলে কিন্তু গাছের পচন ধরতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পিঙ্ক রোজ ড্রাগনের কাটিং। এরপরে রয়েছে রেড ভেলভেট, এটা রেড ভেলভেট জাতের ড্রাগনের কাটিং। এরপর সাদা ড্রাগন, এটা হচ্ছে সাদা ড্রাগনের কাটিং। এরপরে রয়েছে হলুদ ড্রাগন, এটা হলুদ ড্রাগনের কাটিং। এটা রয়েছে মরক্কন রেড, এটা মরক্কন রেডের কাটিং। দেখুন আমি বেশ কয়েকদিন আগে এই কাটিংগুলি সংগ্রহ করেছি, আজ থেকে প্রায় 5 দিন হয়ে গেছে। আমি সুন্দরভাবে শুষ্ক জায়গায় রেখে দিয়েছিলাম, ছত্রাকনাশক প্রয়োগ করে আমি রেখে দিয়েছি যেন কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয়। এভাবে 4-5 দিন পরে কাটিং সংগ্রহ করার পর আপনারা রোপণ করবেন, তাহলে খুব দ্রুত শিকড় চলে আসবে। দেখেন প্রতিটা গাছেই আমি ছত্রাকনাশক স্প্রে করে রেখেছি। 5 দিন হয়ে গেছে, তারপরেও ড্রাগনের গাছ ডালগুলি খুব সতেজ রয়েছে, কারণ এইগুলা হচ্ছে বেশ পরিপক্ক ড্রাগনের আপনার কাটিং। আপনারা অবশ্যই চারা তৈরির জন্য পরিপক্ক ডাল নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরিপক্ক ডাল নিলে এই কাটিং থেকে খুব ভালো মানের চারা উৎপাদন হয়। এই ড্রাগনের কাটিংগুলি লাগানোর পরে যদি আপনার রোদ ওঠে, তাহলে অবশ্যই আপনারা এই ড্রাগনগুলি কাটিং আপনার রোদে রাখবেন। আর যদি বৃষ্টির মধ্যে আপনারা এগুলো রোপণ করেন, তাহলে এমন জায়গাতে রাখবেন যেন বৃষ্টি না পড়ে, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার কাটিংয়ে পচন ধরতে পারে। যতই আপনি ছত্রাকনাশক ব্যবহার করুন না কেন, বৃষ্টির কারণে এটা আপনার পচন ধরতে পারে। এই জন্য বৃষ্টি যেন না পড়ে এমন জায়গাতে আপনারা রেখে দিবেন। মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই আপনার শিকড় চলে আসবে। এভাবে সুন্দর করে মাটি সরায় নিয়ে আপনারা গাছের গোড়াটা খুব সুন্দরভাবে মাটিতে বসায় দিবেন, বসায় দিয়ে খুব শক্তভাবে গাছের গোড়াতে আপনারা মাটি চাপায় দিবেন। আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই আপনারা ডালের উল্টা সোজা মানে চিহ্নিত করে তারপরে রোপণ করবেন। মাথার সাইডটা উপর দিকে থাকবে এবং গোড়ার সাইডটা নিচের দিকে থাকবে, মানে মাটিতে থাকবে গোড়ার অংশটি এবং ডালের মাথার অংশটা থাকবে উপরের দিকে। এভাবে সঠিকভাবে যদি রোপণ করেন, তাহলে অবশ্যই আপনাদের কাটিং দ্রুত গাছে রূপান্তরিত হবে এবং একটি কাটিংও আপনার নষ্ট হবে না। আপনারা চেষ্টা করবেন মানে বাগান থেকে কাটিং সংগ্রহ করে চারা করে তারপরে আপনারা ছাদ বাগানে লাগানোর চেষ্টা করবেন। বাজার থেকে চারা কিনে নিয়ে এসে লাগানোর চেয়ে আপনারা এটা কাটিং থেকে লাগাবেন, দেখবেন যে সেই চারা আপনার দ্রুত বড় হবে এবং দ্রুত সেই গাছ থেকে আপনারা ফল পাবেন। এভাবে পর্যায়ক্রমে আমি একে একে আমার 5টি ড্রাগনের কাটিংই আপনার রোপণ করব। কিছুক্ষণের ভিতর আপনাদের মাঝে আমি আমার কি ধরনের ছত্রাকনাশকটা ব্যবহার করি এ বিষয়ে আলোচনা করব।
একে একে আমার 5টি ড্রাগনের কাটিংই রোপণ করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি রোপণ করেছি এই ড্রাগনের কাটিংগুলা। এখন আমি আপনাদের মাঝে বলবো যে আমি এই ড্রাগন গাছে কি কি ছত্রাকনাশক ব্যবহার করি। আমি এই ড্রাগন গাছে 1 লিটার পানিতে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড এবং 1 মিলি হেক্সাকোনাজল ব্যবহার করি। আমি আবারও বলছি, প্রতি লিটার পানিতে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড এবং 1 মিলি হেক্সাকোনাজল মিশ্রণ করে আমি 7 দিন পর পর এই ড্রাগন গাছগুলিতে ব্যবহার করি। কারণ এই বর্ষাকালে ড্রাগন গাছে আপনার ছত্রাকের আক্রমণটা অনেক বেশি হয় এবং গাছে পচন সৃষ্টি হয়। শুধু যে গাছে পচন সৃষ্টি হয় তা না, আপনার ফল ধরলে ফলেতেও পচন চলে আসে। এজন্য আপনারা যদি এই কপার অক্সিক্লোরাইড এবং হেক্সাকোনাজল একত্রে মিশ্রণ করে যদি গাছে 7 দিন পর পর স্প্রে করেন, তাহলে আপনাদের একটি গাছও নষ্ট হবে না এবং একটি ফলও নষ্ট হবে না। আমরা যারা ছাদ বাগান করি তারা ইতিমধ্যে জানি আমরা ছাদ বাগানের জন্য ড্রাগন চাষটা খুব ভালো এবং আপনার ড্রাগনের ফলনটাও বেশ ভালো হয়। বাজার থেকে কিনে খাওয়া ড্রাগনের তুলনায় আপনার নিজের ছাদে উৎপাদন করে ড্রাগনের টেস্টটা অনেক বেশি হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আমি এবার আমার ছাদ বাগানে লাগানোর জন্য 5 জাতের ড্রাগনের চারা সংগ্রহ করেছি। আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এই চারাগুলি সংগ্রহ করেছি। শুনতে পেরেছি যে এই ড্রাগনগুলি বেশ বড় হচ্ছে এবং মিষ্টির পরিমাণটা বেশি হয়, এজন্য আমি সংগ্রহ করেছি এবং দেখতেও অনেক সুন্দর লাগে এই ড্রাগনগুলি। এর আগে আমার যে গাছটি ছিল ওটি আপনার সাধারণ যে ড্রাগনের চারাগুলি পাওয়া যায় বাজারে, সেখান থেকে সংগ্রহ করেছিলাম। বেশ ভালোই ড্রাগন হতো, কিন্তু বেশি সাইজে বড় হতো না। এজন্য আমি কিছু উন্নত মানের জাত সংগ্রহ করেছি। ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি শেয়ার করব যে আমার এই ড্রাগনের গাছ বড় হচ্ছে কিভাবে ফল আসছে এবং ফলের পরিমাণ কেমন হচ্ছে ইত্যাদি সব বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে 2-1টি করে ড্রাগনের গাছ লাগাবেন। এই ড্রাগনের গাছে আপনার বেশি পরিচর্যা করতে হয় না, হালকা কিছু পানি দিতে হয় এবং সার প্রয়োগ করলে হয়ে যায়, আর মাঝে মধ্যে ছত্রাকনাশক প্রয়োগ করলে হয়ে যায়। এই ড্রাগন গাছ আপনাকে অবশ্যই হতাশ করবে না, কখনোই সে হতাশ করবে না, আপনাকে ফল দেবেই। আর ধরতে গেলে প্রায় বছরে 6 থেকে 7 মাস আপনি এই গাছ থেকে ফল পাবেন। এজন্য অবশ্যই আপনাদের ছাদ বাগানে 2-1টি করে ড্রাগন গাছ লাগান। বাজারের ড্রাগনের তুলনায় ছাদ বাগানের ড্রাগনের স্বাদটা অনেক বেশি হয়। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানে